السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মাউতের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা বেঁচে আছি। একসময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যার অনুগ্রহে আমরা প্রতিদিন বাঁচি, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ উত্তর দিনাজপুর অন্তর্গত করণদিঘি থানার টুঙ্গিদিঘির পারগাঁও ইসলামিয়া মাদ্রাসা, অত্র মাদ্রাসায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় ধর্মীয় অজ্ঞতা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাত গভীর হয়েছে, আপনাদের যদি এখনো ব্যস্ততা কারো থাকে, সেই ব্যস্ততাকে থামিয়ে যদি মনে করেন যে কোরআন এবং সুন্নাহ শুনে আপনি আপনার সামনে জীবনকে পরিবর্তন করবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু কথা শুনবেন, তাহলে এসে বসতে পারেন। আর যদি মনে করেন যে প্রধান বক্তা দেখতে কেমন, তো দেখা হয়ে গেছে, বাড়ি চলে যান। কেন, প্রধান বক্তা মানে শেষে উঠবে, তখন লোকজন তেমনটা থাকবে না। যে সময় লোকজন থাকে সেই সময়টা বিনা কারণে নষ্ট হয়, এটাও একটা খেয়ানত। যখন মানুষ জলসা শুনতে আসে সেই সময়টা এমনি এমনি নষ্ট হয়, কোনো উপকার হয় না মানুষের। আসে, বাদাম খায়, জিলাপি খায়, চলে যায়। আর প্রধান বক্তাকে নিয়ে আসা হয় শেষের দিকে, কেননা তাকে দেখিয়ে বোঝানো হয় যে অমুক আছে তমুক আছে। তো কতটুকু উপকার করতে পারবো জানি না। কোরআন এবং সুন্নাহর আদলে যতটুকু পারি, আমাদের সমাজে ধর্মীয় যে অজ্ঞতা রয়েছে সেই বিষয়টা কিছুটা সময় আপনার সামনে পেশ করার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু রাতে ঠান্ডা পড়েছে, আমি আশাবাদী যে আমার কথা শুনে আপনি কিছু না কিছু হলে উপকার পাবেন। যারা দান করে গেছেন, যদি হালাল অর্থ দান করে থাকেন, নিয়াত ঠিক থাকে, তাহলে দানের নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি লোক দেখানোর জন্য দান করেন তো নেকি পাবেন না। কিন্তু কোরআন এবং সুন্নাহ যদি শুনেন, তো এই কোরআন এবং সুন্নাহ শোনার জন্য আপনি যে বসে থাকবেন, ধৈর্য ধারণ করবেন, জানার জন্য বসে থাকবেন, তার জন্য রয়েছে অঢেল নেকি। একটা হাদিস বলে সামনের দিকে বাড়বো। হাদিসটা অনেক লম্বা, শেষের দিক থেকে একটু অংশ আপনার সামনে টাচ করতে চাইবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুরুর দিক থেকে যদি বলি একেবারে শর্টে, তো এমন যে তোমরা যদি কোনো মুমিন মুসলমান ভাইকে সাহায্য করো, কোনো সে আটকে গিয়েছে, বিপদে পড়েছে, তাকে যদি সাহায্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাকে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কোনো অসহায়, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, গরিব মানুষ, তাদেরকে যদি আর্থিক সহায়তা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে সাহায্য করবেন। তোমরা যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটিকে গোপন রাখো,
যা জনসম্মুখে বলা উচিত নয়, তা থেকে যদি তুমি নিজেকে পরহেজ করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমার দোষ ত্রুটিকে গোপন করবে। আসলে হাদিস বলতে গিয়ে বললাম যে শেষে বলবো, লোভ সামলাতে পারি না। হাদিস তো আল্লাহ রসুলের কথা, বুঝেন না, একটু এদিক ওদিক ছেড়ে যাক, মন চাই না আর কি। তো এই জন্য পুরো হাদিস বলেই দিলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি, এটা কথা বলার জন্য হাদিস শুরু করেছি, কোন ব্যক্তি যদি দ্বীন ইসলামকে জানার জন্য তাদের রাস্তাটা মজলিসের দিকে নিয়ে আসে। একটা লোক টুঙ্গি দিঘিতে যেত চা খেতে, কেউ বোতল বাড়িতে যেত কাজ করতে, কেউ স্ত্রীর সাথে গল্প করত। এক একজনের রাস্তা ছিল এক এক দিকে। সেই রাস্তাগুলো সব কোথায় এসেছে? আজকে পারগাঁওয়ে। এই পারগাঁওয়ে এসেছে উদ্দেশ্য কি? দ্বীনকে জানা। এবার হাদিস বুঝেন, বুঝতে পারবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমার রাস্তাটাকে তুমি দ্বীন ইসলামের মজলিসের দিকে নিয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রাস্তাটাকে ধরে জান্নাতের একটা রাস্তায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। কথা বুঝতে পারেননি? তার মানে আমরা যদি এখানে দ্বীনকে জানতে আসি, আমাদের রাস্তাটাকে ধরে আল্লাহ তাআলা কোথায় ঢুকাবেন? জান্নাতে। তাহলে আমাদের খালেস অন্তরে যদি কেউ দ্বীন জানার জন্য বসে থাকি, তাহলে আমাদের রাস্তাটা, জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এবং হাদিসের শেষ বাক্যের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুধু তাই নয়, আল্লাহ তাআলার জমিনে, উপরে এবং সমুদ্র, নদী, নালা, পুকুর, তার মধ্যে যত মাছ রয়েছে, সবাই ওই ব্যক্তিদের জন্য, আপনাদের জন্য, ওই ব্যক্তিদের জন্য, আপনাদের জন্য, ওই ব্যক্তিদের জন্য, আমাদের সবারই জন্য তারা মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে মজলিসে বসে থাকলেই শুধু নেকি আর নেকি, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ এবং মাগফিরাতের দোয়া পাওয়ার যোগ্য হয়ে যায়, আমরা দেখতে পারি। কত ফজিলত রয়েছে। বিষয় ধর্মীয় অজ্ঞতা। ধর্মীয় অজ্ঞতা কি? একটা আছে সামাজিক অজ্ঞতা, আর একটা আছে সামাজিক অজ্ঞতা নিয়ে কথা বলবো না আজকে, কথা বলবো ধর্মীয় অজ্ঞতা নিয়ে। সেটা হচ্ছে ধর্মীয় অজ্ঞতা বলতে আমি এক এক করে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব, যেটা শুনবেন সবাই খুব মনোযোগ সহকারে। আমাদের প্রথম ধর্মীয় অজ্ঞতা হচ্ছে দ্বীন ইসলামকে দ্বীন ইসলামের মতো না জানা। দ্বীন ইসলামকে দ্বীন ইসলামের মতো না জানা, এটা হচ্ছে আমাদের প্রথম ধর্মীয় অজ্ঞতা। কি? আপনার বাড়ির একটা এক বছরের একটা সন্তান রয়েছে, এক বছরের সন্তানের হাতে যদি একটা আইফোন দেন, একটা আইফোন দিলেন আর একটা অ্যান্ড্রয়েড ফোন দিলেন, একটার দাম, এটা তো আইফোনের মতো লাগে ভাই, ধরেন এটাই আইফোন, এটা আইফোন ধরেন, এই আইফোনটা দিলেন, এটার দাম 2.5 লাখ টাকা। এটা কিন্তু আইফোন না, আইফোন হলে 2.5 লাখ টাকা, ধরেন 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা, ধরেন 2 লাখ টাকা। আর এটার দাম 30,000 টাকা। এখন বাচ্চার হাতে দিলেন, বাচ্চাকে বুঝতে পারবে যে কোনটার দাম কত? বাচ্চার কাছে কি কোনো মূল্যায়ন হবে? আরেকটু বুঝেন, আপনাকে 100 টাকা দেওয়া হলো আর একটা বাচ্চাকে 10 টাকার নোট দেওয়া হলো। এখন যদি পাল্টাপাল্টি করা হয়, তো বাচ্চা কি বুঝবে নাকি যে আপনার নোটটার মূল্য বেশি? কেন বুঝবে না? ও বাচ্চা। তাই আমাদের সমাজে আমরা যে দ্বীন ইসলাম পেয়েছি, ওলেমায়ে দ্বীন থেকে পেয়েছি, ভালো করে বুঝবেন আমার কথা, ওলেমায়ে দ্বীন থেকে পেয়েছি। তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের দ্বীনের বুঝ হয় আমাদের কারণে খারাপ হয়েছে, অথবা আমরা যাদের কাছ থেকে দ্বীন ধর্ম নিয়েছি তারা একটু শিথিলতা করেছে। কথা কি বুঝতে পারছেন আমার? একটু আওয়াজ দিতে হবে ভাই। লাইট বন্ধ হলে কি অসুবিধা? আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন, দরকার নেই। যাই হোক, মহিলাদের ওখানে বোধহয় লাইট বন্ধ হয়েছে, দেখবে ক্যামেরাম্যান এই বা যে আছে তারা। যাই হোক, তো আমরা হচ্ছে আমাদের যে ইসলাম পেয়েছি, আমরা ইসলামটা যে কত বড়, এটাকে আসলে 10 টাকার নোট নাকি 100 টাকার নোট, এটা আমরা অনেকে বাচ্চা আছি ইসলামটাকে বুঝতে পারিনি, ইসলামটাকে বুঝতে পারিনি। এখন এই ইসলাম এসেছে আলেমদের মাধ্যমে। এখন যদি আমি আলেমদের ব্যাপারে কথা বলি, তা আমার বিরুদ্ধে কাল থেকে ফেসবুকে পোস্ট।
কেন শাহিনুর রহমান আলেমদের বিরুদ্ধে কথা বলে, অথচ মুসনাদ আহমদ 20,335 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এক শ্রেণীর মানুষের ব্যাপারে এতটা শঙ্কিত, দাজ্জালের ব্যাপারে অতটা শঙ্কিত নাই, অতটা ভয়ার্ত নাই। আল্লাহ রাসূল আপনি আমাদেরকে খুলে বলেন তো যে দাজ্জালের চেয়েও খতরনাক ভয়ঙ্কর তারা আবার কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পথভ্রষ্ট আলেম, পথভ্রষ্ট আলেম। আল্লাহ রাসূল যতবারই আলেমদের ব্যাপারে কথা বলেছেন, পথভ্রষ্ট আলেমের ব্যাপারে বেশি কথা বলেছেন। কেন? তা থেকে জাতিকে দূরে রাখতে হবে। কিন্তু যিনারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি, হুবহু কোরআন এবং সুন্নাহ থেকে দাওয়াতের কাজ করে, কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, তারা কি এই আওতাভুক্ত হবে? তাহলে আমি যখন বলবো আলেম, আপনারা বুঝে নেবেন আমি পথভ্রষ্ট আলেমের কথা বলছি, দাজ্জাল শ্রেণীর মানুষের কথা বলছি। এখন ধরেন আমি হাদিস বলতে গিয়ে হবে খামরুন বলেছি খামরিন, হবে খামরুন বলেছি খামরিন। এখন এটা নিয়ে গোল টেবিল বৈঠক বসেছে, এটা নিয়ে কত আলোচনা সমালোচনা, অথচ যার বিরুদ্ধে বলছি তিনি গুলখোর, অসুবিধা নাই। কেন? তিনি শাইখুল হাদিস। তো শাইখুল হাদিস হলে জান্নাতে যাওয়া যায়, তাহলে দলিল দেন। মানে আপনি গুল খাবেন, আপনি গুল প্রমোট করবেন, আপনি জর্দা খাবেন, আপনি মাজারে সেজদা করবেন, আপনি তাবিজ দিয়ে আপনার ব্যবসাকে প্রমোট করবেন। আমি বলতে গেলেই এই তুমি জেনারেল, তুমি কি আলেমের ব্যাপারে কি বুঝো? আমি কিছু বুঝি না। কিন্তু আপনি যে গুলটা খাচ্ছেন, শত শত ছাত্র একবারে সাক্ষী আছে যে আপনি সকালে বেলায় বসে গুল নিয়ে বসেন, বুখারীর দাস দেন আপনি। তার বিরুদ্ধে কথা যখন আমি বলছি তখন বলছে তুমি কি বুঝো? আলেমদের মধ্যে মার পাচ আছে। আসলে বুঝি না, এটা হয়তো আমি কিয়ামত পর্যন্ত বুঝবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে কথা বলেছেন, তাহলে ওই পথভ্রষ্ট আলেমদেরকে চেনানোর দায়িত্ব কারুর না কারুর তো আছেই। বলেন, কারুর না কারুর তো আছে। এবার সবাই যে হক কথা বলতে পারে না, তা আপনারা বুদ্ধিমান মানুষ বুঝে গিয়েছেন। এটাকে যারা ব্যবসার প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে, তারা সবসময় হক কথা বলতে পারবে না। কেন? তাদের টার্গেট যে পারগাঁও কমিটি যেন আগামী বছর ডাকে। এইটা মাথায় নিয়ে যদি দাওয়াতের কাজ করেন, সমাজে খুব অসুবিধা হবে, সমাজ পরিবর্তন করতে অসুবিধা হবে। আমি আপনাকে যেটা বলতে চাইলাম, আমরা দিন ইসলাম পেয়েছি যাদের কাছ থেকে, তাদের মধ্যে কেউ কেউ হয়তো কিছু বদমেশ মানুষ ছিল, তারা শিথিলতা প্রদর্শন করেছে, তার ফলে আমরা দিন ধর্মকে দিন ধর্মের মতো পাইনি। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে স্পষ্ট বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র ধর্ম কি? আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। মিথ্যা কথা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম। শ্রেষ্ঠ মানে বুঝেননি? এখানে কম্পেয়ার, ইসলামের কম্পেয়ার চলবে? আল্লাহ নিজে বলছে আমার কাছে একমাত্র ধর্ম কি? তার মানে হিন্দু জাহান্নামী, খ্রিস্টান জাহান্নামী, বৌদ্ধ জাহান্নামী, গোটা পৃথিবীতে 4000-এর উপরে ধর্ম আছে, সবাই জাহান্নামী। যারা পাক্কা মুসলমান তারা বাদ দিয়ে। আল্লাহ এটাই তো বলতে চাইলেন। আল্লাহ বলতে চাইলেন কি? যে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ যদি বলতেন হিন্দু জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, তবে মুসলমানরা আগে যাবে, তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল। আল্লাহ যে একেবারে বলে দিলেন আমার কাছে একমাত্র ধর্ম কি? ইসলাম। ওকে, এবার যে ধর্মটা একমাত্র হবে সেই ধর্মের দায়িত্ব কম হবে না বেশি হবে? অনেক বেশি। কারণ কনস্টেবল আর ডিআইজি, কোথায় ডিআইজি এর কোথায় কনস্টেবল? তাহলে যেটা ধর্মের মধ্যে 1 নম্বরে রয়েছে, তার সাথে কোনো ধর্ম টিকবে না। সবগুলো মানুষের বানানো অথবা বিকৃত করা। ভালো করে বুঝবেন, মানুষের বানানো অথবা বিকৃত করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত কারোর বাবার ক্ষমতা নাই নুক্তা পরিবর্তন করা। যেই চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে দিয়েছেন, তোমাদের ক্ষমতা থাকলে কোরআনের একটা আয়াত এনে দেখাও, এটা কোরআনের সূরা এনে দেখাও, একটা নুক্তা পরিবর্তন করে দেখাও। কিয়ামত পর্যন্ত হবে? হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে কি আমরা প্রথম আমাদের ধর্মীয় অজ্ঞতা, আমরা দ্বীন ইসলামকে বুঝতে পারিনি। কেমন? একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। আমি যে টপিকের দিকে যাচ্ছি, যে জায়গাটা খুব প্রয়োজন আপনাদের আমাদের, কিন্তু এই কথাগুলো খুব কম মানুষ বলে। একটু 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন। খরচ কত? 3 লক্ষ। 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে
এখন বলছেন কাবাতে তোয়াফ করার পর বলছেন আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, আমি মিনাতেও যাব না, মুজদালিফাও যাব না, কুরবানিও করব না, খালি মাথা নেড়া করে নিব। বলেন তো হজ হবে? হজ মানে হজের যত আহকাম আছে সবগুলাকে পরিপূর্ণ করার নাম হচ্ছে কি? হজ। দিন ইসলাম হচ্ছে, দিন ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি যদি মনে করেন মসজিদের মধ্যে ইসলাম, বাজারে গিয়ে বাদ পারি, আপনি ইসলামিক হতে পারেননি। আপনি যদি মনে করেন শুধু মসজিদের মধ্যে ইসলাম, কিন্তু ছেলেকে এমন জায়গায় পড়াবো ইহুদি খ্রিস্টানের কালচার অনুযায়ী মানুষ হবে, আপনি এখনো দিন ইসলাম বুঝতে পারেননি। দিন ইসলাম মানে এ দেখেন, দেখেন আপনাকে দেখাই, খুব ভালো করে বুঝবেন। এটা একটা জলের বোতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক গ্লাস পানি পান করতে গেলে 6খানা নিয়ম লাগে। কটা? আমি চণ্ডীদাস, আমার পিপাসা লেগেছে, আমি পানি পান করব, বোতলের সিপিটাকে খুলে দাঁড়িয়ে আছে, ঢক 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 করে বাম হাতে মেরে দিলাম, এটা থেকে চণ্ডীদাস। কিন্তু তুমি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলো, তাহলে তোমাকে কি করতে হবে? এক, ডান হাতে ধরতে হবে। শাহিনুর রহমান ভাত খাচ্ছি যে ওই হাতি ধরতে হবে, হাত মুছে নেবেন, চেটে নেবেন, আপনার ব্যাপার। এভাবে হাত দিয়ে তলায় ঢুকাবেন, এটা হবে না, চলবে না। ফতোয়াদার মাস্টার আমি না, জেনে নেবেন আলেমদের কাছে, অনেক আলেমের কাছে অনেক কিছু চলে, আমার কাছে চলবে না। এভাবে ধরতে হবে ডান হাতে, কথা বুঝেননি? অথবা এভাবে ধরেন, মাখবে না কিছু, ওভাবে খাই আমি। এক, ডান হাতে ধরতে হবে। দুই, কি বলবো, এই যখনই বলেছি ডান হাতে ধরতে হবে, পাশ থেকে একজন বলছে যে যার ডান হাত নাই একটা জলসায়। কি বলছেন আপনি? কথা বলাও যে মুশকিল, ফেরেশতারা অত ধরে না, মানুষ এত ধরে। তো যার ডান হাত নাই তার জন্য কি ওই আল্লাহ ওই বুঝা চাপিয়েছে গো? বলেন তো। এক, ডান হাতে ধরতে হবে। দুই, পানিটা দেখে নিতে হবে। তিন, বিসমিল্লাহ বলতে হবে। চার, 3 শ্বাসে পানি পান করতে হবে, শ্বাস প্রশ্বাস যেন না ফেলা হয়, ঢকাঢক না পান করা হয়। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে ঢকাঢক পানি পান করে ওদের কিডনি ফেলের চান্স আছে। আর আপনার আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী 1450 বছর আগে বলে গিয়েছে তোমাকে ধীরে ধীরে পান করতে হবে, বসে বসে পান করতে হবে। কিসের মেডিকেল সায়েন্স? আল্লাহ রসুলের উপরে মেডিকেল ডক্টর পৃথিবীতে ছিল নাকি? সেদিন বলে গিয়েছে, যেদিন মেডিকেলের এম পর্যন্ত ছিল না, সায়েন্সের এস পর্যন্ত ছিল না। আবার এক, ডানাতে ধরতে হবে। দুই, দেখে নিতে হবে। তিন, বিসমিল্লাহ বলতে হবে। চার, বসে পড়তে হবে। পাঁচ, 3 শ্বাসে পানি পান করতে হবে, মানে রুকে রুকে পানি পান করতে হবে। ছয়, পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা একজন মুসলমানের বাচ্চা পানি পান করলো, অথচ পানি পান করা কি ইবাদত? নিশ্চয়ই না। যখন খুশি পান করতে পারেন, যখন খুশি। এখন চাইলে মাগরিব পড়লে হবে না, এটা কাজা হবে, কিন্তু এখন চাইলে পানি পান করতে পারবেন না। তো যে ধর্মে পানি পান করাও ইবাদত, সে ধর্ম কি হুজুরের কথা দিয়ে চলবে? যে কাউরির কথা দিয়ে চলবে? জি, হুজুরের কথা দিয়ে তখন চলবে যদি হুজুরের কথাটা কোরআন এবং সুন্নাতে মিলে যায়, তখন চলবে। ওরা ইহুদিও যদি বলে তাও চলবে। কেন? যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। এবার দেখেন, যেটা বলতে চাইছি আপনাদেরকে, যে ধর্মীয় অজ্ঞতা মানে 1 নম্বর ধর্মীয় অজ্ঞতা হচ্ছে আমরা শুধু জুমার দিনে গিয়েও মুসলমান থাকতে পারি। 1 নম্বর, ধর্মকে ধর্ম হিসেবে না বোঝা। এর মধ্যে পয়েন্ট কি আসলো? অনেকে আমরা মনে করি শুধুমাত্র জুমার দিনে গিয়ে মুসলমান থাকা যায়। বলেন, এবার একটু আওয়াজ কমবে আপনাদের। ওই মাল তো অনেকে আছেন আমার সামনে, কি মিথ্যা বলছে? তা ফজরের ঈদ গুলা জানে গো, আমি কি বলবো, ফজরের মাইকটা জানে কে কে আসছে। ফজরের প্রত্যেকটা পেন্ট, প্রত্যেকটা শপ, প্রত্যেকটা মুসাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে গিয়ে টপ 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 করে বলবে যে এই ব্যক্তি ফজরে আসেনি, স্ত্রী নিয়ে শুয়েছিল। ভাই, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। অতএব জেলখানায় কয়েদি তার নিজের ইচ্ছা মতো স্ত্রীর সাথে কথা বলতে পারে না, ইচ্ছা মতো একটা পোড়া রুটি হয়েছে ঘুরিয়ে দিতে পারে না। একবারে যে জেলর তার হিসাব অনুযায়ী চলবে। আমরা জেলখানার কয়েদি, আমাদের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা হচ্ছে তার গোলাম। তিনি আমাদেরকে যা বলবেন তাই আমাদেরকে করতে হবে। এর নাম হচ্ছে মুসলমান। আমি মনে করি আমাদের আলেম সমাজ যদি একটু শক্ত হাতে এই বিষয়টাকে দেখার চেষ্টা করে যে যে ব্যক্তি সালাত আদায় করবে না 5 ওয়াক্ত, সেই ব্যক্তির বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি যাব না। সেই ব্যক্তি মারা গেলে তার জানাজা আমি করব না। সেই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে লাগে আমি ইমাম সাহেব পড়াবো না।
সেই ব্যক্তির ছেলে যদি আকিকার জন্য ছাগল জবাই করতে হয়, আমি তার ছাগল জবাই করে দিব না। কুরবানির দিনে ও যদি ডাকে ওই হারাম করে আমি কুরবানি জবাই করে দিব না। ইমাম সাহেবরা যদি এভাবে পণ করে বসতো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি একটা সমাজ পরিবর্তন হতো। সেদিনই বুঝতে পারতো যে ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। এক ইহুদি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় একটা জরি লাগানো আপনার চাদর ছিল, টান দিয়েছে আর গলার সাইডটা ছিঁড়ে গিয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, বলেন একবার ওর মাথাটা উড়িয়ে দিই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও 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 দাঁড়াও, এটা তো জানেন, আর একটা জানেন না, ওই যে ওই ইহুদি লোকটা পেশাব করছে মসজিদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দাও করতে দাও, তারপরে পানি দিয়ে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপরে খেলতেন, তখন তিনি সিজদা লম্বা করতেন কেন? তারা যে ডিস্টার্ব না হয়। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আজান যখন হয়ে যায়, মানে ইমামতির দায়িত্ব আমি একজনকে দিয়ে দিই, আমার সাথে কিছু ইয়াং ছেলেদেরকে বলি, এই তোমরা কাঠ খড়ি লকড়ি সংগ্রহ করো তো। কেন আল্লাহ রাসূল? আমি তার বাড়িটাকে জ্বালিয়ে দিব যার বাড়ির লোক আজান শোনার পরে মসজিদে আসেনি। যে নবী ইহুদির পেশাব পর্যন্ত কন্ট্রোল করে নিচ্ছে, যে নবীকে মানুষ মারতে এসেছে তাও ওমরকে থামিয়ে দিচ্ছে, নাতি উপরে খেলা করছে কিন্তু সে পড়ে যাবে, তার একটু খেলাটা কন্টিনিউ হোক, তাই তিনি সেজদাকে লম্বা করছেন। এই দয়ার নবী মায়ের নবী সালাতের জন্য কি বললেন? আমার ইচ্ছা হয় আমি তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিই যারা আজান শোনার পরে মসজিদে উপস্থিত হয় না। তবে আমি তার বাড়ি ঘর জ্বালালাম না এই জন্য, সে বাড়িতে ছোট্ট কলিজার টুকরা ছালে থাকে, আর তার মা থাকে, তার মেয়ে থাকে, অর্থাৎ মেয়েরা আছে। আল্লাহ রাসূল মেয়েদেরকে ভালোবাসতেন তাই এই কথা বললেন, ছোট কলিজার টুকরা বাচ্চাকে ভালোবাসতেন তাই কথা বললেন। যদি আমার মা, আমার মেয়ে, আমার বোন যদি না থাকতো, আমাদের বাড়িকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন। মনের তামান্না ছিল তার, মনের তামান্না দেখবেন, তামান্না দেখেন তো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, প্রায় 17 মাস যাবত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। যদিও আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মুসলমানের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, এ কথা মিথ্যা কথা। মুসলমানের সর্বসময়ের কাবা হচ্ছে কি? বাইতুল্লাহ। মাঝে 17 মাস শুধু ওইদিকে ছিল, কথা কি বুঝাতে পারছি? মাঝে 17 মাস ওইদিকে ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে আকাশের দিকে তাকায়, সালাত আদায় করে আকাশের দিকে তাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মালিক, তিনি অন্তর বুঝেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্তর দেখে আল্লাহ রাসূল বলেছে, ঠিক আছে তুমি আবার কাবার দিকে মুখ করে সালাত আদায় করো। আল্লাহ রাসূলের খোয়াইশকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, দিয়ে কাবা করেছেন কিবলার দিকে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ইচ্ছা কি ছিল? যারা সালাত আদায় করতে আসে না আযান শোনার পরেও, তাদের বাড়ি ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিই। কথা কি বুঝছেন আমার? বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব কলিজাটা থপ করে কেঁপে ওঠে। যদি মনে হয় বুরায়দা যদি না হয়, যদি আবু হুরায়রা হয়, আল্লাহ যদি ধরে ফেলে, এভাবে সতর্কতার সাথে বক্তৃতা দিতে হবে। আমি মানুষ, তবে আমি মানুষ। আল্লাহ যে কি ব্রেন দিয়েছেন আপনার, যে আপনি দুদিনে একটা গজল মুখস্থ করতে পারেন, ওই ব্রেনটাকে 10টা হাদিস মুখস্থর কাজে লাগান না আমার কলিজার টুকরা ভাই, লাগান না। দেখেন পরিবর্তন হবে সমাজ। আপনাকে আমি বলছি মানে আপনি ভাবেন না আপনাকে কষ্ট দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, এই কথার জিম্মেদারি আমি নিচ্ছি। মাইক্রোফোন সাক্ষী দিবে, আপনার প্রতি আমার অন্তরের থেকে মায়া হয়, দয়া হয় যে আমার ভাই যদি আরো 5টা হাদিস বলে আমার সমাজ পরিবর্তন হবে। কে বলছে পরিবর্তন হয় না? কত যে আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, হাদিস শুনেই মানুষ পরিবর্তন হয়। অতএব ভাই, অন্তরে ব্যথা নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা মসজিদের জন্য ফজরে সব ভরে গেল, কি যে শান্তি আসতো। তাহলে বাইতুল মুকাদ্দাস বাবরি যা নিয়ে নিয়েছে আবার আমাদের হয়ে যাবে, বিশ্বাস করেন। আমরা তো সালাত আদায় করি না। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। আচ্ছা তাদের কারা? তারা হচ্ছে বেদিন বেঈমান কাফের, যারা দ্বীন ইসলামকে মানে না। তাদের সাথে আমাদের চুক্তি কি? সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো ও মুসলমান, যে ব্যক্তি সালাত আদায় করলো না ও ব্যক্তি কাফের। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিছু মানুষ, কিছু আলেম বলছেন না কাফের বলা যাবে না, কুফরি করলো। কেন? ও সালাত আদায়, সালাতের উপরে ভালোবাসা আছে কিন্তু এমনি যায় না। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন, বলছে সালাতের উপরে ভালোবাসা আছে, যায় না। বলছে আই লাভ মাই মম ভেরি মাচ, আমি আমার মাকে যে কি ভালোবাসি, শুধু খেতে দিই না তাই। ঈদে ডাকি, এটা কেমন কথা না? সালাতের উপরে যদি কার ভালোবাসা থাকে, সে কি ফজরে ঘুমিয়ে থাকতে পারে? 100 রাত্রি জাগুক,
সারা দিন কাজ করুক। আরে আপনার চেয়ে কেরাম মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করতো মক্কা মদিনার বুকে, আর আপনি বলছেন আমি মুসলমান, অথচ আপনি খালি জুমার দিনে যান। ইমাম সাহেব যদি শক্ত হাতে বলতে পারতো যারা জুমার দিনে সালাত আদায় করতে আসবেন তারা আপনারা কেউ মুসলমান নন, আপনাদের কোনো কথাও শুনবো না, আপনাদের তাবেদারও মানবো না, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হতো। আজকে বাড়ি যাবো, চলেন আপনি আমার সাথে, আজকে বাড়ি যাবো। এমন সমাজকে প্রতিষ্ঠা করতে পেরেছি। হ্যাঁ, সমাজের লোক বেশি না, এই কথা সত্য, কিন্তু জোহরে আসরে এদিক ওদিক লোকজন থাকে কেন? খাই মুনিশ, বুঝেন কিনা, মুনিশ কেটে খাই, ওই মাঠে যায়, মাঠে সালাত আদায় করে। কিন্তু আমি যে মসজিদে ইমামতি করি, বলতে পারেন আমার এই মসজিদ, এই মসজিদে যতজন মুসল্লি ফজরে উপস্থিত হয় ততজনই মুসল্লি আমাদের। চলেন আজকে দেখেন, পরীক্ষা করেন একদিন, আমার সাথে চলেন। কেন? ওই যে আমি দাঁড়িয়ে বলেছি আপনাকে ভালোবাসি কলিজাতে, জান্নাতে যদি যেতে হয় সবে একসাথে থাকবো। কারণ আমি আপনাকে বলছি, আপনি হাই আলাস সালা ডাকছে আর আপনি মানে ধ্যানই দিলেন না, ধ্যানই দিলেন না, আপনার প্রতি আমার কেন ধ্যান থাকবে? থাকবে? আল্লাহর শুকরিয়া আদায় করেন একবার, বলেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করে নিলাম জানেন? এরকম দেখেন, আমি দাঁড়িয়ে আছি, আমার সন্তান এখানে দাঁড়িয়ে আছে, আমি আমার সন্তানকে বলছি, বেটা আব্বু শোনো। আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে, ছেলে কিন্তু শুনতে পাই, ভালো ছেলে। একবার ডাকলাম, আমি বললাম আব্বু তোমাকে ডাকছি যে বেটা শোনো। বলেন তো কোন বাবা আছেন 3 বারের বেলা গালি বেরাবে না? যদি গালি নাও বেরায়, শুনতে পাচ্ছি না তোকে আমি ডাকছি, বলবেন কিনা? 4 বারের বেলা কি আপনার মুখ কথা বলবে না জুতো? কথা বলছেন আমার? মুয়াজ্জিন প্রতিদিন মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, আমরা কি আজান শুনতে পাই কি পাই না? আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, আমি চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছি, তার মানে আল্লাহকে বলছি যা যাও না সালা, কি করবি কর। কি ব্যাপারটা তাই হচ্ছে না? আরে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদের দিকে আসো। কেন আসবা? হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কামিয়াবির দিকে আসো। আল্লাহর মুয়াজ্জিন হচ্ছে আল্লাহর নিয়োজিত। মুয়াজ্জিনের বাবার ক্ষমতা থাকলে এখন আজান দিত পারবে? ওকে 4:50 না কত আজান, ওই 4:30 ওই সময় আজান দেওয়া লাগবে, 1 মিনিট এদিক ওদিকে আজান দিতে পারবে না। তাহলে মুয়াজ্জিন কার নির্ধারিত? আল্লাহ তাআলার। তাহলে মুয়াজ্জিন ইচ্ছা করলে আজান দিতে পারে কি না? ও 11:50 মানে 11:50 দিতে হবে আজান। জুমার দিনে 12:10 তো 12:10 দিতে হবে। তাহলে মুয়াজ্জিন আল্লাহ নিযুক্ত কিনা? আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে রেখে দিয়েছে মানুষকে পারগার মানুষকে ডাকার জন্য, আর মুয়াজ্জিন ডাকছে আর ওই স্ত্রীর সাথে গল্প করছে, ও চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, ও মাঠে নিরাচ্ছে, ও ধান কাটাতে ব্যস্ত। তাহলে কি পক্ষান্তরে ও কি বলতে চাইছে না যে তোরা যতই ডাক মসজিদে যাবো না? আমি যদি ভালো বাবা, আমি যদি শিক্ষিত বাবা হয়ে 3 বারের বেলা 4 বারের বেলা 5 বারের বেলা আমার ছেলেকে জুতো ছুড়ে মারি, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। সেই প্রতিপালক একদিনও অক্সিজেন বন্ধ করেননি, সেই প্রতিপালক একদিনও আমাদের খাবার বন্ধ করেননি, সেই প্রতিপালক আমাদেরকে ল্যাংড়া লুলা করে দেয়নি, সেই প্রতিপালক আমাদেরকে প্যারালাইসিস করে দেয়নি। এই প্রতিপালক যদি বলতেন যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাতে যাবে না তাকে প্যারালাইসিস করে দেবো, তো সবাই মুসল্লি হতো। বলেন, সবাই মুসল্লি হতো। ইমাম সাহেব হচ্ছে ইমামুন আদেল, ন্যায় পরায়ণ নেতা, তিনি আপনার আমার নেতা। তিনি যা আদেশ করবেন সে অনুযায়ী মসজিদ পরিচালিত হবে, গ্রাম পরিচালিত হবে, সমাজ এবং দেশ। যতদিন ইমামকে টাকা দিয়ে পুষবেন আর বলে দিবেন পর্দার ব্যাপারে ওয়াজ করা যাবে না, আমি সভাপতি, আমার বউ পর্দা করে না, কিয়ামত পর্যন্ত যদি ওই ইমাম রাখে আপনার সমাজে একজন মুসল্লি বাড়বে না, একজন পর্দাওয়ালি মহিলা বাড়বে না, অসম্ভব। তাহলে কি 1 নম্বর হচ্ছে যে সলাৎকে খেয়াল খুশি মতো আদায় করলো, ইচ্ছা মতো আদায় করলো। কেউ শুকুর আলী, কেউ ঈদু মিয়া, কেউ রমজান আলী। এরা যে মুসলমান নয় এটা আমরা তাদেরকে বোঝাতে অক্ষম। কথা বুঝতে পারলেন? আমরা তাদেরকে বোঝাতে অক্ষম। এরকম করতে হবে। দেখেন 4 দিন 5 দিন হলো বাড়িতে গিয়েছি, আমাকে আমার স্ত্রী বলছে তোমার ছেলেকে ডাকো। গতকালকে কি করেছে জানো? তো কি করেছে? বাচ্চা ছেলে তো পেশাব করে ফেলেছে। 2টো কম্বল ছিল, 2টো কম্বলের উপরে শুয়ে ব্যাস ঝেড়ে দিয়েছে রাত্রিবেলা। ওর আম্মুর হাতে ব্যথা প্রচন্ড, সকালবেলা উঠে সব কেচে দিয়েছে, কম্বল শুকাতে হবে, কেচে দিয়েছে। এবার ও ছেলে পেশাব করে ফেলেছে, বুঝতে পারেনি, 10 বছর পারে 11 পড়লো। তা আমি গিয়েছি প্রোগ্রাম থেকে, তা আমি 12টার সময়, 12টা বাজছে আর কি, তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়েছে। আমি আমার ছেলেকে বলছি আব্বু উঠো চলো বাথরুমে যাও। তো ওকে আমি যতদিন ডাকি ফজরে, ভালো করে বুঝেন, আমরা সবাই বাথরুম করে এসে আমি বিছানায় উঠছি কবল, আমার ছেলে তো বাথরুমে গেল, আসে না, ঘটনা কি? তা আমি বাইরে গিয়ে দেখছি যে পানি নাড়ার আওয়াজ। আমি বললাম আব্বু কি করো? বুঝ আব্বু ওযু করছি।
মানে ও জানে যে আব্বু ডাকলে ফজর, বুঝলেন না? আব্বু ডাকলে ফজর, বিনা কারণে আব্বু ডাকবে না। আমি এবার বললাম তাহাজ্জুদ পড়বো নাকি বাপ? বলছি কেন আব্বু ফজর হয়নি? আমি বলছি না, যে তুমি যে পেশাব করে ফেলো এই জন্য ডেকেছি। তো আচ্ছা ঠিক আছে, কি আনন্দ, মানে আরো 2-3 ঘন্টা ঘুমাতে পারবে, খুব আনন্দ। আমার 11 বছর ছেলেটাকে আমি ওই মসজিদে নিয়ে যাই প্রতিদিন। আপনার লজ্জা লাগে না একটু? হ্যাঁ, আপনার লজ্জা লাগে না? 18 বছরের ছেলেটা আপনার বাড়িতে বেলা 11টায় উঠে, আপনি বাপ, আল্লাহ রাসূল আপনাকে বলেছিলেন, আপনাকে নিষেধ করেছিলেন, আপনাকে রোজা করতে বলেছিলেন, রোজা সিয়াম করতে বলেছিলেন, আপনাকে বিয়ে করতে আল্লাহ রাসূল বলেননি। সমাজকে পরিবর্তন করতে গেলে 1 নম্বর কাজ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে সমাজে। যতক্ষণ না সালাত প্রতিষ্ঠা হবে ততক্ষণ আল্লাহর সাথে কানেকশন হচ্ছে না। আর আল্লাহর সাথে কানেকশন নাই মানে দোয়া কোথায় করবেন আপনি? আমি যদি কালকে পার্কেও সকালবেলায় গিয়ে বলি ভাই আমার রেশনে কতটুকু চাল হয়েছে দেন তো, মানবে? আমার সাথে পাসপোর্টও আছে, ভিসা লেগে এসছে, সামনের মাসে বাংলাদেশ যাবো, পাসপোর্ট আছে। এখন এই পাসপোর্ট দিয়েও যদি বলি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আধার কার্ড দিয়ে বলি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পাহাড়গাঁওয়ের ডিলা কি আমাকে দিবে? কেননা এটা হচ্ছে সিস্টেম যে আমাকে যেতে হবে জলঙ্গি ডিলারের কাছে, আমার যেখানে বাড়ি। কথা বুঝছেন কিনা? তো এটা একটা সিস্টেম। তো আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হওয়ার রাস্তা কি? সালাত। তাহলে উইদাউট সালাতে আমি যেমন ডিলারের কাছ থেকে কিছু পাবো না, আপনিও যদি সারা রাত দোয়া করেন তাহলে আল্লাহর কাছে কিছু পাবেন না। কেন? আপনার সাথে কানেকশনই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইউ হ্যাভ টু কানেক্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে আল্লাহর সাথে কি করতে হবে? কানেক্ট করতে হবে। তাহলে সমাজে প্রথম কাজ কি করতে হবে? সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত ইমামরা ঐক্যবদ্ধ এই মত পোষণ করেছেন যে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করে দেয়, 1 ওয়াক্ত সালাতকে ত্যাগ করে দেয়, 3 ওয়াক্তকে ত্যাগ করে দেয়, সেই ব্যক্তিরা মুসলমান নয়। তার হাতের জবে করা পশু পর্যন্ত খাওয়া যাবে না, তার হাতের জবে করা পশু পর্যন্ত খাওয়া যাবে না। আরে আপনাকে দ্বীন ইসলাম কি বুঝাবো? ওই যে একটা মৌলবি এসেছে আমার সাথে, কোথায় ওইদিকে আছে বোধহয়, আমাদেরই ছাত্র। তা আমি আস্তে আস্তে পেশাব চাপিয়েছি রাস্তায়, কি করব, গাড়িতে বোতল থাকে পেশাব করার জন্য। তা আমি নেমেছি, নেমে মোবাইল নিয়ে নি। আমি এবার ওকে বলছি যে পশ্চিম কোন দিকে দেখো। তো ও দেখলো স্যার পশ্চিম এইদিকে। এবার আমি এইদিকে পেশাব করছি। আরে মুসলমানের বাচ্চা পেশাব করার জন্য পশ্চিম খুঁজে, আর তুমি মসজিদে যাবো না, মুসলমান থাকবে, এত সোজা নাকি? কথা বুঝেন না আপনি? আমরা মুসলমান, আমরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। আমাদের নিজের কোনো ইচ্ছা নেই, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে অতটুকু ভোগ করতে পারবো, তার উপরে নয়, তার উপরে নয়। অতএব 1 নম্বর ধর্মীয় জাহালাত কি? যে 5 ওয়াক্ত সালাত আদায় না করে মুসলমান থাকা যায়, এটা হচ্ছে জাহালাত। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে ইনশাআল্লাহ। তার মানে 5 ওয়াক্ত সালাত ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে না। আমি যখন এই কথা বলছি, আমাদের একজন অনেক বড় একজন মানুষ আমাকে বলছে, আপনার আব্বা তো নামাজ পড়ে না। মানে যখন বলছি তখনকার কথা বলছে, অনেকদিন আগের কথা। আপনার আব্বা সালাত আদায় করে না, তো আপনার আব্বার জানাজা কে পড়াবে? আর আপনার আব্বার সম্পত্তির ভাগ দিবেন তো? আমি বলেছি আমার আব্বার জানাজা আমিও পড়াবো না, সম্পত্তির ভাগও নিব না। তখন বলছে তাহলে ঠিক আছে। বুঝেননি? কারণ যে ব্যক্তি মুসলমান নয় তার সাথে আবার কি সম্পর্ক? তো আলহামদুলিল্লাহ সালাত আদায় করে এখন ভালো। আপনি যতক্ষণ মানুষকে কড়া করে বলবেন অতক্ষণ মানুষ পরিবর্তন হবে না, বিশ্বাস করেন। কেন কড়া করে বলতে হয়? এই জন্য তো বলতে হয়। এতদিন ধরে ফুসলাচ্ছে ইমাম সাহেব, কই আসেন না তো আপনি মসজিদে, আসেন না তো, আপনাকে বলা হয় আপনি আসেন না তো। কিন্তু আপনাকে যখন সামাজিক ভাবে বয়কটে ডাক দেওয়া হবে তখন আসবে। আমার সমাজ তাই আলহামদুলিল্লাহ সবাই আসে, 5 ওয়াক্ত আসতে বাধ্য। কেন? তাকে বলা হয়েছে। হ্যাঁ, মানুষ কাজকর্ম আছে, কোথায় আছে, তায়াম্মুম করো, পানি নাই তায়াম্মুম করো, সালাত আদায় করো। সালাত এমন একটা ইবাদত যে সালাতের ব্যাপারে, দেখেন রোজা যদি করতে চান তাহলে আপনি সফরে আছেন, রোজা পরে তুলতে পারেন। আপনি অসুস্থ বৃদ্ধ অবস্থায় এ রোগ সারবে না, ফিদিয়া দিতে পারেন। হজ করার জন্য 4 লাখ টাকা লাগে, 4 লাখ টাকা হয়েছে কিন্তু বার্ধক্যজনিত কারণে যেতে পারছেন না, একজনকে টাকা দিলে ও হজ করলে আপনার হজ হয়ে যাবে, অথচ পাসপোর্টই নাই আপনার, হজ হয়ে যাবে। কিন্তু সালাত যতক্ষণ আপনার সেন্স হারিয়ে যাচ্ছে, পাগল না হচ্ছেন, অতক্ষণ ইউ হ্যাভ টু প্রে, আপনাকে নামাজ পড়তে হবে। শাইনুর রহমান সাহেব, পারগাঁও আছি, জি পড়তে হবে, আকাশে আছি পড়তে হবে, কেরালা যাচ্ছি পড়তে হবে, এমন জায়গা আছেন আজানও শোনা যায় না, ঘড়িও নাই, সেখানেও সালাত আদায় করতে হবে। হাদিস শুনবেন, দেখেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ভুল হলো, উমর ইবনুল খাত্তাব নয়, একজন সাহাবীকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিছু উট চড়ানোর দায়িত্ব দিয়েছিলেন, উনি উটকে চড়িয়ে আসছিলেন, আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিছু কথা শোনাচ্ছিলেন। তখন তিনি শুনে বলছে, মাশাআল্লাহ, এত সুন্দর কথা আল্লাহ রাসূল বলেছেন। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছিলেন, তিনি বলেছিলেন, কোন ব্যক্তি যদি সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে তো ওই 2 রাকাত সালাতই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু চট করে তাকে ঘুরিয়ে দিয়ে বলছে, শোনো শোনো, এর চেয়ে আরো সুন্দর কথা আছে। সুন্দর কথা কি? যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে, ওযুর বিনিময়ে জান্নাত। ওযুর বিনিময়ে কি? জান্নাত। এবার দেখেন বাস্তবতা। আমার সাথে যে ড্রাইভার আছে 12 বছর ধরে আছে, এই বক্তৃতা কোথাও শুনেছো ওযু করলে জান্নাত? তা আমাকে আস্তে আস্তে বলছে, রে ওযু করলে বলে জান্নাত, তো ওযু তো সবাই করে, ওযু তো সবাই করে, তবে সবাই জান্নাতে যাবে? আমি বললাম, প্রমাণ তোকে দেখাবো যেদিন পাবো। বহরমপুরে টোল ট্যাক্সের আগে বাম দিকে একটা রাস্তা আছে, শিবনগর না কি নাম, ওই রাস্তা দিয়ে নেমে দেখছি আসরের আজান হচ্ছে। এটা মাদ্রাসা, কিন্তু না, আসরের আজান হচ্ছে। তো আসরের আজানের সময় আমি আরো নেমে বললাম, চল এখানে আজকে আসরের সালাত আদায় করি, যদি হানাফি মসজিদ, ভয় লাগে আর কি, তারপরে করি। তো নেমে গিয়ে ওযু করলাম 2 ভাই, মুসল্লি একজন, খালি ইমাম। কথা কি বোঝাতে পেরেছি? পরে একজন আসলো, ওরা 2 জন আর আমরা 2 জন। সালাতে সালাম ফিরিয়ে গাড়িতে উঠে সবাই বললাম, বল ওযু করলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? বুঝে, হ্যাঁ বুঝতে পেরেছি। এবার কথা বুঝেননি? অত বড় গ্রাম, খালি ইমাম একা আর একজন লোক এসেছে, ওযুই তো মানুষ করে না, জান্নাত যাবে কি করে? জান্নাত যাবে কি করে? একটা মাজমায়, মানে বীরভূমের, সম্ভবত বীরভূম, অনেকদিন আগে এত লোক আমি একবারে শেষ পর্যন্ত দেখতে পাইনি, 1000-1000 লোক হয়তো বা হবে, আমি জানি না, গুনিনি, ভুল হতে পারে। তো আমি সেই রাতে ওদেরকে প্রতিজ্ঞা করে নিলাম যে আজকে আমি থাকবো, কারণ বীরভূমের ওই সাইডে একটা জঙ্গল, পরের দিন কালিয়াচকের প্রোগ্রাম, আমি আসবো, আজকে আমি থাকবো, রাত্রিবেলাটা মসজিদের উপরে থাকছি, ইনশাল্লাহ। আজকে কে কে সালাত আদায় করতে আসবেন? দেখছি 200-500 হাত উঠলো। আমি ভাবলাম যে 200-500 লোক তো ওই গ্রামের না, বাইরের হতে পারে। ওই গ্রামে তো 100 লোক আছে, বলেন 100 লোক আছে। হজরের সময় যখন আমরা উঠলাম ওযু করে, এখন আমাকে বলছে ইমামতি করেন, আমি বলছি গলার অবস্থা খারাপ, আপনি ইমামতি করেন। টোটাল ছিলাম 7 জন, তার মানে আমরা তো 2 জন, মুসল্লি কজন? 5 জন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইমামের ঘর, এটা মসজিদ আর এইটা হচ্ছে ইমামের ঘর, ইমাম সাহেব ফজরে সালা পায়নি। কথা কি বুঝতে পারছি? যখন সূর্য উঠে হয়েছে, উঠবে আর 2-10 মিনিট বাকি, ইমাম সাহেব এসে বলছে যে চলেন নামাজ পড়বেন না? আমি বললাম যে দোয়া রাখেন না। দোয়া বুঝেন? বুঝেন না বোধহয়। দোয়া মানে যে দরজায় দেওয়া একটা বাঁশ টাইপের থাকে, তো পেলে ওকে মারতাম বোধহয়, সেদিন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে, ওকেও। হ্যাঁ, এত বড় বিয়ে, মসজিদে শুয়ে থাকে, মানে মসজিদের পাশে বিল্ডিং এ, ওর জন্য আলাদা স্পেশাল বিল্ডিং রয়েছে, ও ফজরে চালা পায়নি, তো জাতি কি করে চালা পাবে? আজকে আল্লাহ জানে আপনাদের কি হয়। দেখেন মুয়াজ্জিন তো বলে হাইয়া আলাস সালাহ, মানুষ তো 12টা 12:30 পর্যন্ত জালসা শুনেছে, বাড়িতে শুয়ে শুয়ে কমরের বলবে তোরা 3 জন মিলে চালা আজকে, নাকি আজকে যাওয়ার কোনো উপায় নাই। তো এক, সালাতকে আদায় করতে হবে। সালাত আদায় ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে না। চাইলে আপনার সামনে 20-30টা হাদিস পেশ করে দিতে পারি, আপনি হাদিস শুনেছেন, বহু হাদিস জানেন এই বিষয়ে, বুরায়দা রাদিয়াল্লাহু আনহু যে হাদিস বললাম এটা তো যথেষ্ট। আরেকটা হাদিস শুনেন আরেকটু স্যাটিসফ্যাকশনের জন্য। কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সালাতের। যার সালাত টিকলো তার সব টিকলো, যার সালাত নাই তার কিচ্ছু নাই। হজ নাই, যাকাত নাই, উমরা নাই, সাদকা নাই, দান নাই। আজকে যতজন মানুষ দান করেছে, এরা যদি সালাত না করে এক নেকিও পাবে না। বুঝতে পেরেছেন? তাহলে কি? এক, ধর্মীয় জাহালাত। কি বললাম? সালাত আদায় না করে নিজেকে মুসলমান বলা হয়। আর কিছু ইবলিস প্রকারের লোক আছে এলাকায়, কি তোরাই নামাজ পড়গা রে, আমরা নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, আসলে নাই। যদি ইবলিসকে দেখতে ইচ্ছা হয় তো ইনি ইবলিস, এটা দেখে নিন। ইবলিস আর অন্য কেউ নন। 1 নম্বর। 2 নম্বর ধর্মীয় জাহালাত, বিবাহ। বিবাহ একটি ইবাদত, বিবাহ একটি ইবাদত। আর এই বিবাহ করতে হবে আল্লাহর রাসূলের তরিকায়, তিনি যেভাবে বলেছেন হুবহু ওইভাবে বিবাহ করতে হবে। বিবাহটা আজকে আমাদের ইবাদত নয়, এটা অনুষ্ঠান হয়ে গেছে। 7 দিন আগে চলছে হলুদ, গায়ে হলুদ,
তারপরে সেদিন থেকে যে ডিজে দাঁড়িয়েওয়ালা লোক হজ করে এসেছে, তাকে বলছে চাচা আপনার বাড়িতে ডিজে বাজে কেন? তো চাচা বলছে যে কিছুদিন একটু আনন্দ করুক ছেলেপিলেরা। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন গান হারাম, গান হারাম, লাহু ওয়াল হাদিস, গান হারাম। আর ওর বাড়িতে ডিজে চলছে। বিবাহের ব্যাপারে কথা বলতে গেলে সারা রাত কেটে যাবে, একটু বলি আপনাকে, একটু দেখাই। বিবাহ হচ্ছে ইবাদত। কেন ইবাদত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নিজের যৌবনকে হেফাজত করার জন্য, পাপ হয়ে যাচ্ছে পাপ, নিজের যৌবনকে হেফাজত করার জন্য যদি কোনো নারীকে বিবাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আমার উপরে ওয়াজিব। আল্লাহ বলছেন 3 শ্রেণীর মানুষকে আমি সাহায্য করবই করব। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারছে না, পাপ হয়ে যাচ্ছে, তাই বিবাহ করেছে। মাধ্যমিকও পাশ করেছে কি সন্দেহ। 3-4 দিন আগে একটা জলসায় গেলাম, আমার এক ছাত্র নাম আমির, সম্ভবত হ্যাঁ আমির, কত যে মার খেয়েছে আমার হাতে, এখন মাদ্রাসায় পড়ছে। তা আমাকে এসে বলছে স্যার আমার মেয়ে হয়েছে এ মাসের 7 তারিখ না 17 তারিখ বললো। আমি বলছি কিরে তুই কবে বিয়ে করলি? স্যার আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারছিলাম না, নিজেকে বাঁচার জন্য করেছি, একটু আমার জন্য দোয়া করবেন। দেখেন লজ্জা করেনি আমার সামনে, স্যারের সামনে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা তো ভালো। তখন আমি তাকে এই হাদিসটা শুনে বললাম, বেটা তোকে তো আল্লাহ সাহায্য করবে রে, তুই এত টেনশন করছিস কেন? তোর ঘরে বসে থাকা যাবে না, তুই চেষ্টা কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে সাহায্য করবেই করবে। আল্লাহ নিজের উপরে বলে দিয়েছে কথা। তাহলে কি বিবাহ? বিবাহ কি ইবাদত। আর ইবাদতের মধ্যে পৃথিবীর কারো কথা চলবে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে চলবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলেছেন কি করে? ইন শর্ট বিবাহ করতে বলেছেন, যদি মহিলাকে পছন্দ হয় তাহলে তুমি মহিলাকে দেখো মহিলার বাবা উপস্থিত থাকা অবস্থায়, মাহারাম উপস্থিত থাকা অবস্থায়, একান্তে দেখতে পাবা না। মহিলা হিজাবে থাকবে, মুখ দেখো, কিছু কথা বলার থাকলে বলো, এসে আব্বুকে বলো আব্বু মেয়ে আমার পছন্দ। আব্বু বলবে ঠিক আছে, দিনক্ষণ হয়ে গেল, দিনক্ষণ হয়ে গেল, এবার ইমাম সাহেবকে নিয়ে তুমি চলে আসো, বরযাত্রী এগুলো সব পরে বলছি, ইমাম সাহেবকে নিয়ে চলে আসো। ইমাম সাহেব যখন বিবাহ পড়াবে, যদি মেয়ের বাবা বা ছেলের বাবা বিয়ে পড়াতে পারে তো আলহামদুলিল্লাহ, যদি না পারে ইমাম সাহেব ওখানে বসে থাকবে, ছেলে ওখানে বসে থাকবে। এবার ছেলের কাছ থেকে মোহরানার টাকা এভাবে নিবে, মেয়ের বাবার হাতে দিবে। মেয়ের বাবা করবে কি? এটাকে নিয়ে তার মেয়েকে দিয়ে বলবে আম্মু আব্দুর রহমানের ছেলের সাথে তোমার বিবাহ দিচ্ছি, তুমি কি এতে রাজি? তো মেয়ে যদি চুপ থাকে তো রাজি, এরকম করলে রাজি, কবুল কবুল বলার দরকার নেই, এমনি যদি বসে থাকে রাজি, যদি কাঁদে তো একটু দাঁড়াতে হবে, খোঁজ নিতে হবে এদিক ওদিক চেনটা না আছে কিনা, বুঝলেন না? তাহলে মেয়ে এবার চুপ করে আছে, বুঝেছে। তখন এসে বলছে যে জি আমার মেয়ে রাজি। তখন ইমাম সাহেব তাকে বলছে যে অমুকের মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি কি কবুল? বলছে কবুল, বিয়ে হয়ে গেল। এবার যদি মনে করে 3 বার বলাবো, সুন্নাহ করতে পারে, 3 বার বলে দিল কবুল। এবার ছেলে করলো কি, একটা বিশেষ দোয়া আছে, ওই দোয়া অনেকে আপনারা জানেন, বলছি না, ডিটেলস হবে। দোয়াটা পড়ে ওখান থেকে মজলিস থেকে মেয়েকে বুরকা পরিয়ে বাড়িতে নিয়ে আসলো, গোটা গ্রামের মানুষ দেখতে পাবে না, বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর পরের দিন আবার ছাগল কেটে হোক, গরু জবাই করে হোক, এবার ও খানা দিবে, অলিমা দিবে, গোটা পৃথিবীর মানুষকে ডেকে খাওয়া, অসুবিধা নাই। তার আগে এবার যখন ওকে নিয়ে যাওয়া হলো, বাসরাত সাজাতে হবে, একথাই সত্য। আচ্ছা সাজিয়েছে, অসুবিধা নেই। বাসরাতে গেল তারা, গিয়ে সব ড্রেসপত্র খুলে এবার অজু করলো। অজু করার পরে স্বামী সামনে, স্ত্রী পেছনে, 2 রাকাত শুকরানা সালাত আদায় করলো। সালাত আদায় পরে দোয়া করলো, করলো না করলো। এবার স্বামী তার স্ত্রী কপালে হাত দিয়ে একটা দোয়া করবে, দোয়া করার পর এবার সহবাস করুক, সারা রাত গল্প করুক, তাদের ব্যাপার। এটা হচ্ছে বিবাহ। কত শর্ট, কত সহজ, কত ইজি। কিন্তু আমাদের সমাজে কি হয়, বিবাহ যখন দেখার ব্যাপার থাকে তখন প্রথমে বলছে এই মেয়ে দেখতে যেতে হবে, কাকে কাকে পাঠানো যায়। তো একটা লিস্ট নিয়ে বসেছে, একটা লিস্ট নিয়ে বসে ওর মা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। দেখবেন প্রত্যেক বাড়ির মা এখন মন্ডল, পুরুষের কথা চলে না, নারী পুরুষ, পুরুষ নারী। তখন ছেলে বসেছে, কাকে কাকে পাঠানো যায় বলো তো মেয়ে দেখতে। তোর মা সাইড থেকে প্রথম হচ্ছে তোর দুলা ভাইয়ের নাম আগে লিখ, দুলা ভাই ছাড়া বিয়ে হবে না। বলছে তোর দুলা ভাইয়ের নাম আগে লিখ। তো বলছে ঠিক আছে ঠিক আছে লিখলাম দুলা ভাই। তারপরে তোর দাদার নাম লিখ, তারপরে এই ছেলে দুটো বন্ধু ইত্যাদি সবাই মিলে গিয়েছে, এরকম চেয়ার পাতা রয়েছে, বসেছে। মেয়েটা এখানে কি বসেছে, একেবারে পাক্কা হারাম। ছেলের বাবা যদি ওই মহিলাকে দেখে তাও হারাম। কেন বলেন তো? কবুল বলার আগে ছেলের বাবাও বিয়ে করতে পারে।
গত পরশুদিন না কালকের ঘটনা, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আল্লাহর কাছে খালি দোয়া করেন, আল্লাহ যতদিন কল্যাণকর হয় বাঁচিয়ে রাখো, আর সোশ্যাল মিডিয়া অফ করে দাও। কালকের ঘটনা কি দেখেন, একটা মা, কলিজার টুকরা মা, তার কলিজার টুকরা মেয়ের জন্য একটা ছেলেকে রেডি করেছে, বিবাহ দিবে, বাড়িতে আসা যাওয়া চলছে যেটা হারাম। তারপরে সবাই তো ইসলাম বুঝে না, চলছে, চলতে 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 এবার মেয়ের বিবাহ দিন ঠিক হয়ে গেছে। এবার মেয়ে দেখবেন, যার মেয়ে আছে সে কিন্তু গহনাপাতি একটু আগে করে রাখে, আগামী হয়তো শুক্রবারে বা এরকম বারে বিয়ে, তখন সকালবেলায় উঠে মা, এই সকালবেলায় উঠে মেয়ে মাকে খুঁজে পাচ্ছে না, তখন বলছে আব্বু মা কই, বলছে কেন কই রে, কি ব্যাপার, তো বলছে ঘটনা কি, তো যার সাথে বিয়ে দিবে নিজের মেয়ের, তাকে নিয়ে মেয়ের গহনা নিয়ে পালিয়ে গেছে। আল্লাহ রসুলের তরিকা না গেলে তো এটা হবে। এরপরে বসে পড়েছে পার্টি, পার্টি বসে পড়ার পর মহিলাকে দিয়েছে, মনে হচ্ছে IELTS এর এক্সাম হচ্ছে, ইন্টারন্যাশনাল এক্সাম হচ্ছে, সবাই বসে গিয়ে এখন বুড়ো লোকটা প্রশ্ন করছে, বলো তো শাক রান্না করতে গেলে কতটুকু হলুদ দিতে হয়? মেয়ে বলছে কোনোদিন কিচেনে গেলামই না। তখন যখন উত্তর দিতে পারেনি, এই লোক বলছে তোমার পড়াশোনা, বলছে MA পাস, কি করতে স্কুলে গিয়েছো? মনে হচ্ছে স্কুলে শাক রান্না শিখায়। এই বাস্তবতা। তারপর আবার পাশ থেকে চাচাটা বলছে একটু পানি আনো তো, না পানি আনতে বলেনি, ওই যে কুরবানির গরু যখন আল্লাহ রাসূল দেখে নিতে বলেছেন ল্যাংড়া খোলা কিনা, ও চেক করছে, আছে না গো, পানি আনো মানে হাঁটাচ্ছে, ওকে হাঁটানোর পর বলছে চুল খুলো তো, আউযু বিল্লাহ। এটা হয় কি হয় না আমাদের সমাজে? এগুলো হয়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী গিয়ে বলছে, আল্লাহ রাসূল বিয়ে তো করবো যে এক আনসারী মহিলাকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, আনসারী মহিলাদের চোখে ডিফেক্ট থাকে, ওদেরকে একটু দেখে নিও। দেখে নিতে হবে, কথা সত্য। কে দেখবে? শুধুমাত্র যে বিয়ে করবে সেই দেখবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করা যাবে না। ছবি এখন বিকৃত হয়, যার সাথে গলার সাথে লাগিয়ে দিয়ে আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় তাকালে দেখতে পাবেন, বলবে ছবি দেওয়া যাবে না। আসেন সরাসরি দেখেন, আমার আব্বা উপস্থিত থাকবে, চাচা উপস্থিত থাকবে, আপনি দেখেন, তারপরে চলে যান, ব্যাস। ছেলের সাথে কেউ আসবে না, যদি ড্রাইভার আসে ড্রাইভার বাইরে থাকবে, ব্যাস, সোজা কথা। তারপরে ওটা হলো। তারপরে বলছে ছেলে কিন্তু মাস্টার। আর একদিন এসেছে 30 জন দিন করতে এসে বলছে ছেলে কিন্তু মাস্টার। কি দিবেন বলেন? পণপ্রথা হারাম। পণপ্রথা কোথা থেকে আসলো? হিন্দুদের রীতি থেকে। আমার একটা বই আছে, বই নাই, বেশি নাই, দিতে পারবো না ভাই, এমনি কয়েকজনকে ফ্রি গিফট দিয়ে চলে যাবো, হয়তো কয়েকটা বই আছে। তো এই বিবাহ কি ইবাদত, এখানে লিখতে গিয়ে আমি যখন লিখছি যে পণপ্রথা কোথা থেকে আসলো, গুগলে গিয়ে লিখলাম যে পণপ্রথার উৎস কি, তো গুগল আমাকে উত্তর দিচ্ছে, আগেকার জামানায় আর্য আর অনার্য একটা ঝামেলা ছিল, জানেন কি? আর্যরা উঁচু জাতি, অনার্যরা নিচু জাতি। তো অনার্যরা চাইতো তাদের কন্যাকে আর্যদের হাতে দিতে পারলে একটু ওদের শান্তি। তো আর্যরা করতো কি, লাখ লাখ টাকা দাবি করতো যে তোমার নিচু জাতিকে বিয়ে করবো। সেই থেকে পণপ্রথা শুরু, মুসলমানের মধ্যে পণপ্রথা চলছে। এটা হিন্দু থেকে এসেছে। আচ্ছা, এটা তো হলো পণপ্রথা তো হলো। পণপ্রথা পরে বলছে যে কজন আসবে, তো বলছে 150 জন বরযাত্রী। বরযাত্রী খানা খাওয়া হারাম। মতিউর রহমান মাদানী এখন নগদ দেশে আছে, জিজ্ঞাসা করে নেবেন। বরযাত্রী যারা বরের সাথে যাই, বরের সাথে যাবেন। আমি বেলডাঙ্গা একটা বিয়ে পড়াতে, যখন মসজিদে একটা বিয়ে পড়াচ্ছি, তখন একজন লোক এই কথা শুনে খেপে গিয়ে বলছে, আমি তো বরযাত্রী এসেছি, আমি কি করব, থাকবো না, চলে যাবো মসজিদে। আপনি কি করতে এসেছেন? থাকবেন কেন? কারণ হচ্ছে মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, যা অনুষ্ঠান হবে ছেলে বাড়িতে, রাজস্থান থেকে উঠে এনে খাওয়ান, তাও ঠিক আছে, বরযাত্রী চলবে না। আর বরযাত্রীর অরিজিনাল কথা যদি আপনাকে বলি, আপনি বাস্তবতার সাথে মিল দেখবেন। আচ্ছা, যে লোকটা 150 জন বরযাত্রী খাওয়ায়, এই লোকটা তার 70 বছরের লাইফে কোনোদিন 10 জন ভিখারি খাওয়াইছে? তাহলে 160 জন ভিখারি কি করে খাওয়াচ্ছে সেদিন? বেটা চাপে আছে। আমি নাম দিয়েছি এদেরকে জুলুম যাত্রী। জুলুম, আমার দেখা ঘটনা বলছি, আর আপনারা এই কথা জানেন। দেখবেন যখন বিয়ে আগামী 2-3 দিন বাকি আছে, তখন যে বাড়িতে বিয়ে, সেই বাড়ির ভাই, মানে যার মেয়ের বিয়ে, সেই ওর বাবা ওর মেজো ভাই, সেজো ভাই, বড় ভাই, ছোট ভাইকে ডাকে, কি ডাকে না? ভাইদেরকে পরামর্শ করে, ভাই তুই আমাকে কিছু টাকা দে, ইত্যাদি পরামর্শ করে। তখন ভাই যখন বলবে, কিছু ভাইদের একটু মুখে লাগাম থাকে না, ফিল্টার থাকে না কিছু ভাইয়ের, তো ও বলছে, এই কতজন বলেছে রে বরযাত্রী আসবে? ভাই 130। বলছে শালাদেরকে বিশ্বাস না, 150 লিখ। বলে হয় না? আরো বাকি আছে। তো 150 লিখেছে। 150 লিখার পরে দেখবেন, যদি কোনো বিয়েতে কোনদিন যান, যাওয়া তো উচিত না।
আমি তো না করে দিই সরাসরি। আমাকে কত মানুষ খারাপ বলে আমার আত্মীয়রা, আমি আল্লাহকে ভালোবাসি, তুমি আমার সাথে, আমি আল্লাহকে খুশি করতে চাই, তোমাকে না। তো এবার যখনই তখন বরযাত্রীরা নামে এক এক করে, দেখবেন ওই বাড়ির ছোট ছেলে, মেজো ছেলে বা কেউ টুক করে দেবেন দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কোনোদিন দেখেছেন? ও আসলে গুনে, ও গুনছে 1 2 3 4 5 6 7, গুনতে গুনতে বলছে আব্বা এখনো নাকি বরের গাড়ি বাকি 171। তো আর মেজো ভাই এ কথা শুনে বলছে ডালের পাতিলটা কোথায় রে? যে এদিকে বলছে কলতলায় আন, কলতলায় আন। আর টিফিনকে ভাঙার আরো বেশি কর। প্রায় বিয়ে বাড়িতে খাওয়া নিয়ে ঝামেলা, খাওয়া নিয়ে ঝামেলা। দেখেন আপনি, তাহলে এটা যাবে না। এদিকে সব রেডি হয়ে গেছে, বর যাত্রী যাওয়ার জন্য রেডি, ছেলেটাকে গা ধুয়ে দিচ্ছে ওর ভাবি। কেন? ছেলে কি প্যারালাইসিস? প্রতিদিন একা একা গা ধোয়, আর আজকে কেউ প্যারালাইসিস? হ্যাঁ, বাইরে বর যাত্রী দাঁড়িয়ে আছে আর ওকে ওর ভাবি গা ধুয়ে দিচ্ছে। ভাবি গায়ে হাত দিলে তো জেনা, জেনা। ও এবার বরযাত্রী নিয়ে মেয়েকে আসছে। এবার একটা ক্যামেরাম্যান দেখেছে, ক্যামেরা এদিক থেকে ছবি তুলছে, ওদিক থেকে ছবি তুলছে। ক্যামেরাম্যান মাঝে মাঝে মেয়েটাকে বলছে মুখটা তুলো না গো। ক্যামেরাম্যান মোহরানা দিয়েছে নাকি? আপনাকে বাস্তব চিত্র বলছি, বাস্তব চিত্র বলছে। এটা বিয়ে বাড়িতে প্যান্ডেলে দেখবেন কোনো মিডিল দিয়ে কোনো আলাদা ইয়ে থাকে না, যে এদিকে পুরুষ এদিকে নারী, সবাই একাকার। আরে এটা তো হলো ওই বাড়িতে মেয়েটাকে বসানোর জন্য একটা স্টেজ থাকে। সুমায়ার শিমুলের বিয়ে পিছনে লিখে দিছে, আসলে নাই সুমায়ার শিমুলের বিয়ে। আর ওখানে যখন আসছে প্রত্যেক লোক কিছু উপহার দিচ্ছে, তোমার টাকা দিচ্ছে। তো তুই বলবি বরযাত্রী কেন হোটেল খুলেছি? এটা কাদের কষ্ট হয় জানেন তো? যারা গরিব মানুষ তাদেরকে নেমন্তন্ন করলে, একটা লুঙ্গি কিনতে গেলে বর্তমানে 300 টাকা লাগে। সারাদিন খেটে বেচারা 300 টাকা ইনকাম করতে পারে না। অনেক মানুষ আছে যে নেমন্তন্ন পেলে খুশি হয়, ওই লোকটার মুখটা বেজার হয়ে যায়। কেন? এখন আমার 300 টাকা লাগবে। কেন? তুমি নিমন্ত্রণ করলে তো বলে দিতে পারো নি যে কোনো রকমের কোনো উপহার নিয়ে আসবেন না। হ্যাঁ, তুমি হোটেল খুলেছো নাকি? তারপরে মেয়ে তো বসে আছে সেম মেয়েও যে শাড়ি পরেছে, যে ব্লাউজ পরেছে, ও 10টা বান্ধবী ওই সেম। মানে বুঝাই মুশকিল কে আজকের ব্রাইড, কে আজকের গ্রুম, এটা বুঝাই মুশকিল। আর জেনার একটা জায়গা করে দিয়েছে, আর হাজি দাদা বাইরে বসে জর্দা দিয়ে পান খাচ্ছে, বলছে আমার নাতনির বিয়ে গো। ও বলে হজ করে রেখেছে। 2 নম্বর ধর্মীয় অজ্ঞতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিয়ে করতে বলেছেন ওইভাবে বিয়ে করতে হবে। বিবাহ একটি ইবাদত, অর্ধেক দিন পূরণ হয়। বিবাহ একটি ইবাদত। আর গায়ে হলুদের কথা শুনবেন, একটা হাদিসের বিকৃত করা হয়। গায়ে হলুদ আমার লেখা বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় পাবেন। গায়ে হলুদটা হচ্ছে এমন জিনিস, হিন্দুদের পাপ মোচনের 10টা রীতি আছে। সর্বশেষ রীতি হচ্ছে নিজের কন্যাকে অন্যের বাড়িতে দেওয়া। বলেন তো, আমার মেয়েকে যদি আমি দিনাজপুরে বিয়ে দিই, আমার টেনশন থাকবে কি থাকবে না? নতুন বাড়িতে যাচ্ছে, মেয়েটা কি হবে কি না হবে, আল্লাহর কাছে দোয়া করবেন কি করবেন না? হিন্দুরা করে কি, যে নতুন বাড়িতে যাচ্ছে তার জন্য গণেশের পুজো করে। আর গণেশ 32টা রূপ ধারণ করতে পারে। একটা রূপ হচ্ছে গণেশের পোশাক হচ্ছে হলুদ। সেই থেকে হরিদ্রাত্র গাত্রর পূজা করার নাম হচ্ছে গায়ে। কথা বুঝাতে পেরেছি? আজকে কয় তারিখ গো? 2। 30 তারিখে আমার এক শালির বিয়ে ছিল। আমার কাছে সংবাদ আসলো আমার শালিকার বিয়ে ছিল 30 তারিখ। শালিকা মানে দুধ সম্পর্কে আছে। একই দিনে এক শালিকার বিয়ে আর এক বোনের বিয়ে একই দিনে এসেছে। তো দুধ নাই, গায়ে হলুদ করেছে। আমার কাছে সংবাদ আসলো, আমি বললাম আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। বুঝলেন? যাওয়া তো যাবে না, সোজা কথা। তাহলে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, অলিমা একটা ছাগল জবাই করে হলো। ছেলে যদি মনে করে যে শাহিনুর রহমানকে বিয়ে পড়াবো আর দিনাজপুরে আসতে আমার 10-12 হাজার টাকা খরচ, তাও দিব, আপনি আমাকে নেমন্তন্ন করুন, আপনার বিয়েতে আসবো ইনশাল্লাহ। আমি বিয়ে পড়াবো। কি বলছেন? কথা মনে বুঝাতে পারিনি। বহরমপুরে এক এসআইয়ের বিয়ে পড়াতে গিয়েছি। তো এসআই কে বলছে আরো কিছু পুলিশ রাখিয়েন। আমি বিয়ে পড়ালে গ্যারান্টি ঝামেলা হবে। কেন? মানুষের যে রীতিগতি ওটা দেখছে, এটা তো ইসলাম না। তা আমাকে বলছে আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, আপনি আসেন না, আমি যা বলবো এটাই ফাইনাল। ওইখানে খুতবা দিলাম আমি। ওই একটা খুতবাতে আমার একজন ভাই, দিনী ভাই এসেছিলেন কলকাতা থেকে। 62 লক্ষ টাকা দিয়ে তিনি একটা তৈরি করেছিলেন, ফ্যাক্টরি রেডি করছেন, সব মাল মশলা দিয়ে করবেন। আমি একটা হাদিস বলেছি, তার অন্তরকে ঘুরিয়ে রেখে দিয়েছে। সেই লোকটা 2 কোটি টাকা খরচ করে স্কুল করেছে আমার একটা কথায়। 2 কোটি টাকা। স্কুলের নাম হচ্ছে আল বাইক ইন্টারন্যাশনাল স্কুল। আমি উদ্বোধন করে রেখেছি গত বছর বারাসাতে স্কুলটা। সামনে এ মাসের 22 তারিখে ফাংশন আছে, ওখানে আমি চিফ গেস্ট। এমএলএ মন্ত্রী নেতারা থাকবে,
আমাকে আল্লাহ তাআলা ওখানে কবুল করেছে চিফ গেস্ট হিসাবে। কেন? ওই ভাই বলছে যে আমি দিন ইসলাম তো বুঝতাম না, হারাম টাকা প্রচুর ইনকাম করেছি, এখন উনি হালাল। উনি বলছেন ভাই এখন ইনকাম নাই বললে চলে, কিন্তু রাত্রিবেলায় ঘুমালে যে কি শান্তি, আপনাকে কি দিয়ে বুঝাবো আমি? হালালের পথে শান্তি। তো জুমার খুতবা তো পরিবর্তন হয়, বিয়ের খুতবা তো পরিবর্তন হয়েছে। মানুষ কি বলছেন আপনি? আপনি আমাকে ডাকবেন, 10,000 গাড়ি ভাড়া দিবেন, অসুবিধা কি? সহি তরিকায় বিয়ে করতে হবে, বুঝেননি কথাটা? কে বিবাহ কি বলেন? ইবাদত। বিবাহ ইবাদত, যাত্রার কথায় চলবে না। বলে আমি তো একবারই করছি, কেন ভাই তুই দুবার করবি নাকি? দুবার তো সুযোগ নাই মোটামুটি, কি বলেন? এই আচ্ছা, 2 নম্বর ধর্মীয় অজ্ঞতা। বিবাহটা ইবাদত, মনে থাকবে কি? যাত্রার কথা চলবে না, বিবাহটা ইবাদত। আমাকে কত মানুষ কত কথা বলেছে বিয়ের জন্য, বলেন না, অসুবিধা কি? গালি দেন না, অসুবিধা কি? আপনাকে আমি ক্ষমা করতে থাকবো, আপনি যত গালি দিবেন আমি তত ক্ষমা করব। এই কলিজা আল্লাহ আমাকে দিয়েছে। কত মানুষ গালি দেয় বিশ্বাস করেন, ফেসবুকে বুঝে না বুঝে গালি দেয়, অথচ আমি আমার এই হাত দিয়ে ভিডিও তৈরি করেছি। ভিডিও WBCS পড়ায় আমি, শাহিনুর রহমান, আমার সামনে এসে বলছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, নমস্কার স্যার কেমন আছেন, মানে যারা যেমন করে আসে বলে। আমি পুলিশ অফিসার তৈরি করি, আমার 1-150 উপরে বোধহয় এই প্রাইমারি হাই স্কুল আর এর শিক্ষক রয়েছে, প্রাইভেট স্কুলের শিক্ষক রয়েছে দেশে এবং বিদেশে। আজকে হয়তো একজন স্টুডেন্ট এখানে আছে বোধহয় মাদ্রাসার একজন, উনি শিক্ষক, আমার কাছে স্পোকেন ইংলিশ শিখেছে। আজকে বলেছিলেন যে স্যার আপনি দিকে আসবেন, দেখা করবো হয়তো। আমি বলছি জি আসবো। গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন প্রান্তে আমার স্টুডেন্ট রয়েছে। আমি এতগুলা কিছু তৈরি করি, BCS অফিসার তৈরি করি, মাস্টার ডাক্তার তৈরি করি। আমি যেখানে যাই আমার রাস্তা সহজ হয়ে যায়, আমাকে গিয়ে পিজি হসপিটালে লাইন দিতে হয় না। কেন? ওখানকার কোন একজন স্টাফ আমার ছাত্র। আমি আধার কার্ড ঠিক করতে গেলে আমার স্টুডেন্ট বলে স্যার আপনি কেন আসলেন? আমি তো আপনার স্টুডেন্ট, আমি এখানে আছি। আমার গাড়ি পুলিশে ধরলে তারা আবার আরেকজনকে ফোন করে বলে এটা আমার স্যারের গাড়ি, ছেড়ে দিন। ভাই আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। আর ফেসবুকে জানি না আমার দিনী ভাই কত যে রাগ আমার পুরে পুষে, ও গালি দিয়ে একদম এমন গালি দিয়েছে কেমন পর্যন্ত মাপ পার গালি না। কিন্তু আমি যখনই শুনি সঙ্গে সঙ্গে বলি আল্লাহ তাকে ক্ষমা করো, ভাই আমার বুঝেনি। এটা আমার কথা, আমার একটা আমলের কথা বলি, আপনারা করার চেষ্টা করবেন। আমি রাত্রেবেলা যখন ঘুমাতে যাই তখন আল্লাহ তাআলাকে বলি হে আমার প্রতিপালক, যতজন ব্যক্তি আজকে আমার বিরুদ্ধে লেগেছে, আমার ওই ভাইয়েরা কিয়ামতের কঠিন দিনে দাঁড়িয়ে থাকবে আমার জন্য, আল্লাহ গো তুমি আমি আমার তরফ থেকে ক্ষমা করে দিলাম, তুমিও তাকে ক্ষমা করো। আমি এটা বলে ঘুমাই প্রতিদিন। অতএব যদি কোনোদিন গালিও দেন টেনশন নাই, আমি ক্ষমা করে দিই অটোমেটিকলি। যেদিন রাতে ঘুমাতে পাই সেদিন অবশ্য, আজ তার ঘুম হবে না। যেতে তো 11 ঘন্টা 10-11 ঘন্টা লাগবে আমার বাড়ি। তাহলে কি যেটা বলতে চাইলাম, 2 নম্বর অজ্ঞতা কি বলেন? বিবাহ। তাহলে বিবাহ একটা কি? ইবাদত। বিবাহ ইবাদত। 3 নম্বর অজ্ঞতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা সম্পদ, তার মধ্যে অন্যতম সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। গোটা পৃথিবী বিক্রি করলে একটা মেয়ের দাম হয় না। জান্নাতের 8টা গেটের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে একজন মহিলা, মাত্র 4টে কাজ করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন করনা ফি বাইতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করে বেরিও না। যে বাবা সারা দিন মেহনত করে ইনকাম করে সন্ধ্যাবেলায় থেকে বাড়িতে আসে, সেই বাবার পায়ের তলেও জান্নাত নয়, জান্নাত মায়ের পায়ের তলে। মা বোনদেরকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। গোটা কোরআনের মধ্যে কোন ছেলের নাম পাবেন নাকি যদি সেভাবে দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের নাম উল্লেখ করেননি, আসিয়ার নাম উল্লেখ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে ভালোবাসেন, তারা টেন্ডার, তারা নরম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সাথে ভালো আচরণ করতে বলেছে, মুখের উপরে মারতে নিষেধ করেছে, তার সাথে ভালো সহাবস্থানে থাকতে বলেছে। সেই মা বোনেরা আজকে যেন মনে হচ্ছে যে বাজারি মহিলা। কষ্ট দেওয়ার জন্য বললাম, নিজে ভেবেই। বাজারি মহিলা মানে ওই দেখেন যে রাস্তা দিয়ে যারা হাঁটছে তারা বেশিরভাগই বুরখা পরেনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? গোটা পৃথিবীটা সম্পদ। এই জমিটার দামই 5 লাখ টাকা শতক। দেখেন এখন টঙ্গী দিকের একেবারে রোডের ধারে জমি 1 কোটি টাকা শতক। কথার কথা বললাম। আপনি দেখেন দিল্লিতে জমি 20 কোটি টাকা শতক, অথচ গোটা সব বিক্রি করে একদিকে, আর একটা মহিলার দামও হয় না।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের ব্যাপারে বলেছেন, তাহলে মহিলাদের পর্দা করা হচ্ছে একটা ইবাদত। কি বললাম? নিজের ভাইয়ের ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন ও হচ্ছে মৃত্যু। নিজের ভাইয়ের সামনে যখন ভাবি আসতে পারে না, নিজের ভাইয়ের সামনে যখন ভাবি আসতে পারে না, নিজের ভাইয়ের সামনে যখন ভাবি আসতে পারে না, আর এলাকার লোকের সামনে নাকি ভাবি আসতে পারে। কি শাহিনুর রহমানকে মানুষ, গোটা গ্রামের মানুষ কত ভাবে টর্চার করেছে, নানান ভাবে অত্যাচার করেছে, কোনো ফল পায়নি, কোনো ফল পায়নি। যে আমি বাড়ি আলাদা করেছি, আমার বাপকে আমি বাড়ি করে দিয়েছি সৌদি আরব থেকে, আমার বাপকে আমি বাড়ি করে দিয়েছি। আমি যখন আলাদা বাড়ি করলাম তখন গ্রামের মানুষ বলছে এই তো মৌকা পেয়েছি। বাপ মার এসে বলে সাথে থাকতে হয়, তো মৌলবি সাহেব যে আলাদা ভিন্ন হয়ে গেছে। তখন একদিন কোন এক জাল সাহেব প্রশ্ন করেছে, আমি বলেছি আমার বাড়ির তরকারি যখন হয় আমি খাওয়ার আগে আমার আম্মা খায়। বেটা তুমি কি মনে করো? তো বাড়ি আলাদা করেছেন কেন? কারণ ওই বাড়িতে আমার একটা ছোট ভাই থাকে, সে আমার স্ত্রীকে দেখতে পায় না, তার দেখা উচিত না, তাই তাকে আলাদা করে দিয়েছি, আমি আলাদা করেছি। ইসলামে একান্নবর্তী পরিবার ঠিক নয়। একান্নবর্তী পরিবার মানে একসাথে থাকা ঠিক নয়। কেন ঠিক নয় যদি আমি খুলে বলি, হয়তো লজ্জা লাগবে কথাটা শুনতে, কিন্তু এটাই বাস্তবতা। আমার একজন বন্ধু আমাকে বলছে, ভাই আমিও সহবাস করেছি, আব্বাও করেছে, আমিও করেছি সহবাস, আমার আব্বাও করেছে, টিউবওয়েল একটা, বাথরুম একটা, আমি টুকি মারছি পর্দা দিয়ে, যে কখনো আমি বাড়াবো আব্বাও মারছে। বললে সারা রাত এই করতে করতে ফজর কাজা, কি করবো ভাই? কথা বুঝেননি? সারা রাত এই করতে করতে ফজর কাজা, কি করবো? তো রাহুল বলছে যে 500 টাকা দেন, ফতোয়া দিচ্ছি। একটু আর কি ঠাট্টা করে, তো ওই একটু শয়তান টাইপের আছে আর কি। মানে আমরা 5 জন, আমাদের 5 জনের মধ্যে একজন, আমরা 5 জন আমাদের ইসরাকে পরিচালনা করি, ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন। আমাদের আমির যিনি, এর নাম খালিদ ইমরান মুকুল। ভাইস প্রেসিডেন্ট সাবিরুল ইসলাম, উনি ইংরেজি নিয়ে পড়েছেন, আর ইনি মাদ্রাসায় পড়েছেন পরে বাংলা অনার্স। 3 নম্বরে আমি শাহিনুর রহমান, আমার পড়াশোনা ইংরেজি নিয়ে। 4 নম্বরে আমাদের আছে ব্রাদার রাহুল, ও হচ্ছে সেক্রেটারি, আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি। আর 5 নম্বরে আছে মনিরুজ্জামান রিপন, ও হচ্ছে অঙ্কের মাস্টার। আমরা সব করে একটু আর কি পড়াশোনা করা লোক আর কি, মূর্খ না আর কি। আর রাহুল তো অনার্স করেছে ইতিহাসে, আর দিন ধর্ম যেরকম বলে। এ কত বড় শয়তান আমি বললাম, ওকে আমি ভালোবেসে বলি। গতকালকে আমি আর আমার ড্রাইভার নামাজ পড়ছি মাগরিবের, আর ও কিন্তু বাংলাদেশ থেকে কালকে এসেছে। ও কালকে বলে আবার ভুল হয়ে যাবে, 12টা পার হয়েছে তো 1 তারিখ। আমরা দুজন মাগরিবের সলাতে দাঁড়িয়েছি, আর ওই বাড়িতে ও ঢুকবে এসেছে। আমি জানি যে ও ডিস্টার্ব করবে, মানে একটু অল্প বয়স আছে তো, ম্যাচিউরিটি হয়নি। বলে দিলাম ও মনে আমাকে গাল দেবে, মানে ছেলেবেলাতে তো ইউটিউবার তো আছেই। তো আমরা যখন নামাজে দাঁড়িয়েছি দ্বিতীয় রাকাতে আমি সূরা তেলাওয়াত করছি, তো ঢোকার সময় বলছে আপনারা কবে এসেছেন? ও আমাদেরকে দেখার পর বলছে, আমরা নামাজে দাঁড়ি, বিশ্বাস করেন আমি যে কিভাবে কন্ট্রোল করেছি। তো আপনারা কবে এসেছেন গো? এটা তো হলো যে রুকুতে গেছি, কোন রকম মানে সেজদাতে গেছি, কন্ট্রোল করলাম। তো বলছি এরা কবে এসছে, কিছু বলছে না কেন, সহ্য নিবে, একটু বাচ্চা বানানো আছে। তা আমি সালাম ফিরে বললাম যে তুই মানুষ হবিনি, বলছি সেম টু ইউ। বুঝলেন তো? তা আমরা 2 ভাই মিলে আমাদের ওই এলাকায় দিন ধর্ম প্রচার করার চেষ্টা করেছি। কথা বুঝেননি? আর ও এমনি একটু মজা করে, কেউ কোন ফতোয়া চাইলে বলবে ক টাকা দেবেন বলেন। কালকে আমাকে বলছে ভাই গলার অবস্থা খুব খারাপ, এই ওষুধ খাই আমি। আমার ব্যাগ থেকে 2টো জার্মানি ওষুধ, আমি বললাম যে তুই এই ওষুধটা কিনবি, এই ওষুধটা কিনবি। কেড়ে নিয়ে বলছে যে বড় ভাই আছেন, কোনোদিন গিফট দিলেন না। তো আমার ড্রাইভারকে বললাম ক টাকা হয়েছে হিসাব কর, বলছে যে 600 টাকায় 20 টাকা কম, ফোন পে কর। বলছে আপনি আমাকে গিফট দিয়েছেন। তা বলছি জোর করে, বলছে হাদিস নিবেন না, বলছি ভাই তুই দাঁড়া। বুঝেন না? তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা যতটুকু দিন ইসলাম বুঝি ভাই একটু ফলো করার চেষ্টা করি, আল্লাহি ফলো করার চেষ্টা করি। কেন? কারণ আমরা হানাফি ছিলাম, তো আমরা বুঝেছি যে দিন ধর্ম তাদের মধ্যে নাই। সোজা কথা শুনেন, হয়তো কষ্ট পাবে অনেক আমার ভাইরা, বিশ্বাস করেন দিন ধর্ম তাদের মধ্যে নাই। আমরা নতুন করে আহলে হাদিস, তো এই জন্য আমাদের কাছে টাকনোর নিচে একটু যদি প্যান্টটা ছুঁই করে, তা আমাদের ভেতরটা ধরাস করে, বোধহয় জাহান্নামে চলে গেলামই। আর সলাতের ব্যাপারে কথা বলেন না, আমার সাথে 10 দিন চলেন, কে যাবেন সফরে। যদি 1টা মিনিট খালি ত্রুটি ধরতে পারেন, তাহলে সেদিন থেকে বক্তৃতা করবেন ইনশাল্লাহ। চলেন, 10 দিন গেলে আপনি আমাকে কিডনি দান করবেন। আমার ছাত্ররা কিডনি দেওয়ার জন্য প্রস্তুত, আমাকে বুঝেন না, ভালোবাসে। কেন? কারণ মানুষকে দূর থেকে অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায়। আসলে তার ভেতরটাকে দেখা উচিত, এটা মানুষের উচিত। আমি যেমন মানুষকে বলি যে আমাকে একটু আগে তুলেন গো, কেন?
আল্লাহ তাআলা হয়তো আমার মাধ্যমে কিছু সমাজকে হয়তো পরিবর্তন করছে, আল্লাহ করে, কিন্তু এমন সময় আমাকে তোলানো হয় যখন লোকজনের অত এনার্জিও থাকে না, আর যারা ভালোবাসে তারাই থাকে। তা আমার তো ওই বেয়ারা ছেলেগুলোকে দরকার, মেয়েগুলোকে দরকার, যারা এসে মেলা দেখে চলে যাবে। একটা হাদিস যদি তার অন্তরকে পরিবর্তন করে, কিন্তু তাকে শোনার তো সুযোগই দেন না। রাত্রে 11টা লোক থাকে, ওর তো বাড়ি যাবে, শীতের রাত। এই জন্য আমি বলি, কিন্তু মানুষ বোঝে না। 12টার পরে বক্তৃতা করি না, দেখেন 12:18 বেজে গেল কেন? যেহেতু মাদ্রাসা জালসা বুঝি, তো এগুলো তো বুঝি, আমি তো নেমে যেতে পারতাম, এগুলো বুঝি। তাহলে 3 নম্বর কি? আমাদের মা বোনেরা কি কাজ করবে? মা বোনেরা কাজ করবে হচ্ছে নিজেকে ঢেকে রাখবে, কিন্তু বাড়িতে কি পরে থাকবে? ওর যা খুশি পরে থাক, উলঙ্গ হয়ে থাক, কিন্তু বাইরে গেলে কি করবে? পর্দা করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন। এই কথা বলতে গিয়ে তো গতকাল কি ঝামেলা হলো, আমি চাইনি। উনি ক্ষমা করুক, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমি চাইনি, আমি ওনাকে চিনতাম না, আর উনি অনেক বড় একজন মাদ্রাসার একজন শিক্ষক। আমি জানি না কেন এরকম করে বলেছি। নেশাদার দ্রব্য বলতে গিয়ে তো নেশাদার দ্রব্য পান বিড়ি জর্দা এটা বলতে হবে, উনি বলছেন হাদিসে এটা নাই, সহ্য নেবে। হয়তো আমি ভুল বুঝেছি। তাহলে নেশাদার দ্রব্য কি বুঝান আপনি আমাকে, ভেঙে না বলি, পাবলিক কি বুঝতে পারবে ভাই? দেখেন মানুষ চলছে প্রোপাগান্ডা ফেসবুকে, আল্লাহ সবাইকে ক্ষমা করুক। 1, যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের জন্য জান্নাত হারাম। 2, রাজুলাতুম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী পুরুষের মতো চুল কেটে ছোট করে, জিন্সের প্যান্ট পরে, টপ পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর আগে আল্লাহ রাসূল বলছেন। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছে দায়ুস কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেহাপনা মধ্যে লিপ্ত রয়েছে, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, গান বাজনা চলে, যার বাড়িতে বেহাপনা চলছে, পাপ একবারে জমা হয়ে যাচ্ছে, কেউ পর্দা করে না, বেলেল্লাপনা করছে, তারা যদি তাহাজ্জুদ পড়ে তাও জান্নাতে যাবে না। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটাই হুবহু বলে গেলেন, আমি আপনার সামনে নকল করলাম। তাহলে কি? মা বোনদেরকে ঢাকতে হবে, কেন না কিয়ামতের মাঠে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী আপনার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে আমার স্বামী তরকারিতে লবণ কম হয়েছিল, আমাকে কি মার না মেরেছিল, কিন্তু পর্দা করে তার জন্য কিছু বলে নি। শেষ করে দেব, অনেক রাত হয়েছে, আর একটা কথা বলে শেষ করব। সেটা কি? সেটা হচ্ছে এই, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাগুলোকে একটু মনোযোগ সহকারে শুনে তারপরে বাড়ি যাবেন। লাস্ট কথা সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন তো অহংকার কাকে বলে? অহংকারী কে? অহংকারী কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফাউল হক, যে ব্যক্তি হককে প্রত্যাখ্যান করে। কেমন? মহিলাকে বললাম যে তোমাকে এই বাড়ির মধ্যে থাকতে হবে, আর বাইরে বেরালে কি করতে হবে? পর্দা করতে হবে। এখন ও মহিলা আমার এই বক্তৃতা শোনার পরে কিসের পর্দা বলে চলে গেল, এই হচ্ছে অহংকারী। কেন? হককে স্বীকার করলো না। হানাফি হুজুরকে বললাম একবার আঙুল তোলার হাদিস নাই, হয় তুলে রাখতে হবে আর নাহলে কন্টিনিউ নড়াতে হবে, মুসলিম শরীফের হাদিস। এটাকে বলার পরেও বলছে তুই তোমার হাঁটুর বয়সের ছেলে রে। ইনি কি অহংকারী নন? কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আপনাকে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাকাতে তাওয়াররুক করে বসতেন, ডান পা খাড়া থাকতো, বাম পাটাকে বিছিয়ে নিতম্বের উপরে বসতো। তো আপনি বলছেন আমি মানলাম না, অথচ এটা হাদিস, আপনি হচ্ছে অহংকারী। আপনাকে বললাম আপনি কোটি টাকা দিয়ে প্যান্ট কিনেন, একথা সত্য, জুব্বা কিনেন, একথা সত্য, কিন্তু প্যান্ট থাকবে, জুব্বা থাকবে টাকনুর উপরে, যদি না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দিকে আল্লাহ তাকাবে না, তাকে মুক্ত করবে না। হাদিস মুসলিম শরীফ 195। আপনি একেবারে কি করেছেন? টাকনুর নিচে পড়েছেন। আপনাদের এখান থেকে আসার আগে বোতল বাড়িতে চা খাচ্ছিলাম, একটা হুজুর, গ্যারান্টি হয়তো হানাফি হবে ভাবছি, তার প্যান্ট টাকনুর নিচে, আমি ছবি তুলে রেখেছি, মোবাইল আছে আমার। তা আমি আবার সাথে থাকা মানুষকে বললাম যে দেখো এরা হচ্ছে ইলমের মিসকিন, ইলম নাই, ও জানেও না যে প্যান্ট টাকনুর নিচে থাকলে এত বড় ভয়াবহ আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে, এমনকি ওই অংশটুকু জাহান্নামে যাবে। আমি যখন তাকে বলছি, তিনি বলছেন যে তুমি কি চিনো, আমি 16 বছর ধরে বুখারী পড়াচ্ছি, ওর গুল গুজা আছে এখানে। আমি যখন বলতে যাচ্ছি বলছে তুই বেটা কি বুঝিস, খামার কাকে বলে জানিস? দেখেন এগুলা হচ্ছে হককে প্রত্যাখ্যান করা। 2, ওয়ান্তুম নাস, যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে। আমি ইংরেজি শিক্ষক, আপনি ইংরেজি ঠিকঠাক বলতে পারেন না, আপনার সামনে দাঁড়িয়ে বলছি ইংরেজি বলতে পারে না, কথা কি বুঝতে পেরেছেন?